রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা যক্ষ্মা বিভাগের পরিচালনায় বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপনের শেষ দিনে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক পদযাত্রা। মঙ্গলবার রায়গঞ্জের ক্যারিটাস প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। স্টেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। উত্তর দিনাজপুর জেলা যক্ষ্মা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপ সামন্ত জানিয়েছেন, জেলায় যক্ষ্মা রোগ নির্মূল করতে লাগাতার কাজ করে যাচ্ছেন তারা। বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা 3000। 10টি গ্রাম পঞ্চায়েতকে পুরোপুরিভাবে যক্ষ্মামুক্ত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে 100 দিনের একটি কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপনের সমাপ্তি পর্বে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন তিনি। আজকে আমাদের কর্মসূচি আছে, যেমন ক্যারিটাস থেকে আমরা একটা র্যালি করছি স্টেশন অবধি। তারপরে সেকেন্ড হাফে আছে আমাদের জুনিয়র ডাক্তার ইন্টার্নদের নিয়ে একটা সেন্সিটাইজেশন ট্রেনিং করা। কেননা আপনারা জানেন, জুনিয়র ডাক্তারদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম আমাদের উঠে আসবে, তাদেরকে সেন্সিটাইজ করা আছে। পরবর্তীকালে সন্ধ্যের দিকে আমাদের আইএমের একটা সেন্সিটাইজেশন মিটিং আছে, যাতে আইএমের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাইভেট যারা ডাক্তারবাবু তারাও সচেতন হন এই যক্ষ্মা নিয়ে। এবং যেহেতু যক্ষ্মা একটা নোটিফাইবেল ডিজিজ, 20-25-এ আমাদের এটা এই বছর আমাদের এটা এলিমিনেশন। কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাজের জন্যে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন, এবং এই উপলক্ষে আমরা যেন গোটা জেলা জুড়ে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে একটা যক্ষ্মামুক্ত পরিবেশ তৈরি করে উঠতে পারি, এটাই আমরা কাম্য করি।